হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। তোমরা কে কেমন আছো আমাকে বলো। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো সামনেই গরম, গরম তো এখন আস্তে আস্তে গরমের হাওয়া পড়েই গিয়েছে। তো গরমে ঠান্ডা ঠান্ডা যদি একটা মিল্কশেক হয় সেটা তো ভালোই লাগে সবাইকে। তো একটা মিল্কশেকটা এমন হওয়া উচিত যেন সেটা হেলদি হয়। তো আমি আজকে নিয়ে চলে এসেছি ব্যানানা মিল্কশেক, যেটা খুব হেলদি। আমি ব্যানানা মিল্কশেকটাকে কীভাবে বানিয়ে নিচ্ছি চলো দেখে নাও। আর ব্যানানা মিল্কশেক বানাতে কি কি লাগে সেটাও তোমরা একবার দেখে নাও। ব্যানানা মিল্কশেক নেওয়ার জন্য আমি একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, বাটারস্কচ আইসক্রিম আছে, দুটো সন্দেশ নিয়ে নিয়েছি, যে কোনো সন্দেশ থাকলেই হবে, যে কোনো সন্দেশ। আর 3 চামচের মতো আমি পাউডার মিল্ক নিয়ে নিয়েছি, যে কোনো কোম্পানির পাউডার মিল্কগুলোই হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি যে কোনো হেলথ ড্রিঙ্ক। আমার বাড়িতে ছিল বনভিটা, তাই আমি বনভিটা নিয়ে নিয়েছি 3 চামচের মতো। আর আমি কলা নিয়ে নিয়েছি চারটে কলাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পরিমাণ মতো স্বাদ মতো আমি এখানে 2 চামচের মতো একটু চিনি নিয়ে নিয়েছি। চিনিটা যে যার স্বাদ মতোই নেবে, ঠিক আছে। আর এখানে আমি দেড় কাপ কি পৌনে 2 কাপের মতো আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি একটু কাজু কিশমিশ, আর নিয়েছি টুটি ফুটি। তো কলারটাকে আমি প্রথমে কেটে ভালো করে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আর এইগুলো সব উপকরণগুলোকে আমি আগে নিয়ে নিয়েছি। নিয়ে আমার বেশি খাটুনি কিছুই না, জাস্ট এই উপকরণগুলোকে সবগুলোকে আমি একসাথে মিক্সড করে তারপরে এটাকে আমি চেক করে নেব। তো চলো, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি আস্তে আস্তে করে এক এক সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। মিক্সিং জারে আমি প্রথমে দিয়ে দিলাম কলাগুলোকে আমি টুকরো টুকরো কেটে তারপর আমি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দুটো সন্দেশ, যে কোনো সন্দেশ বাড়িতে থাকবে কিংবা যে কোনো সন্দেশ অ্যাভেলেবেল থাকলে সেটা আমরা দিয়ে দিতে পারি, এটা জাস্ট টেস্টের জন্য। তারপর নিয়ে নিচ্ছি আমি 3 চামচ পাউডার মিল্কটাও যে কোনো কোম্পানির হলেই হবে, নির্দিষ্ট কোনো কোম্পানির না, যে কোনো থাকলেই হবে। আর তারপর নেব আমি নেব একটা যে কোনো ধরনের হেলথ ড্রিঙ্ক থাকলেই হবে। আমার বাড়িতে হচ্ছে আমার মেয়ে বনভিটা খায়, তার জন্য আমি এখানে 3 চামচ বনভিটা নিয়ে নিয়েছি। যে কোনো তোমাদের বাড়িতে যেটা থাকবে, এটা অপশনাল, এটা নিতেও পারো। এটা যদি না থাকে নাও নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে থাকলে অবশ্যই নিও, তাতে একটু ভালো লাগে, টেস্টটা খুব ভালো লাগে। তারপর আমি নিয়ে নেব পরিমাণ মতো চিনি। কেউ যদি চিনিটা স্কিপ করতে চাও তাও স্কিপ করতে পারো, চিনিটা দিলে একটু মিষ্টতাটা একটু বাড়ে। আর যদি কারো চিনিতে প্রবলেম থাকে, সুগার প্রবলেম থাকে, তো তারা চিনিটা স্কিপ করে দিতে পারো, তার কোনো অসুবিধা নেই। আর তারপর আমি নিয়ে নেব আইসক্রিমটা কিন্তু মাস্ট, যে কোনো আইসক্রিম লাগবে। আমার এখানে বাড়িতে বাটারস্কচ আইসক্রিম ছিল, তাই আমি বাটারস্কচ আইসক্রিম নিয়ে নিচ্ছি। আমি পুরো আইসক্রিমটা দেবো না, একটুখানি আমি রেখে দেবো, সেটা আমি লাস্টে গার্নিশিংয়ের জন্য দেবো। তো যতটা আমি পরিমাণ মতো মোটামুটি একটু আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা পুরো শেকটার টেস্টটাকে বেশি করে বাড়িয়ে দেয়, গুণটাকে বেশি করে বাড়িয়ে দেয়। তারপর আমি দুধটাকে নেব। দুধটা কিন্তু আমার প্রথমে গরম করে জাল দিয়ে সেটাকে ঠান্ডা করে তারপর আমি দুধটা নিয়েছি। তো দুধটাকে নিয়ে আমি এবারে সমস্ত উপকরণগুলো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর দেওয়ার মতো কিছুই নেই। এবারে এই উপকরণগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে আমি মিক্স করে নেব, মানে ব্লেন্ডারে মিক্সিং করে নেব। তো ব্লেন্ডারে মিক্সিং করার আগে বারবার বলছি, দুধটা যেন ঠান্ডা থাকে। দুধটা কিন্তু গরম হলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে, তাই দুধটাকে আমাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো চলো দেখো, আমি মিক্স করে চলে এসেছি। জাস্ট তোমরা লক্ষ্য করে দেখো কেমন টেক্সচারটা হয়েছে, অসাধারণ। বিশ্বাস করো, তোমরা যদি একবার খেয়ে দেখো তো তোমরা বুঝতে পারবে। নিশ্চয়ই তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা কতখানি টেস্টি হয়েছে। কিন্তু টেস্টের সাথে সাথে আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, তার সাথে আমাদের হেলথের ব্যাপারটাও মাথায় খেয়াল রাখতে হবে। তো সেটা শুধু টেস্ট হলে হয় না, টেস্টফুল তো বাচ্চারা সবসময় খেয়েই নেবে, কিন্তু তার সাথে যেন সেটা হেলদি হয়। তো উপকরণগুলো দেখে তোমাদের মনেই হচ্ছে যে এটা কোনো ক্ষতিকারক কিছুই নেই, সমস্তটাই খুবই হেলদির সাথে সাথে যদি একটু টেস্টফুল থাকে, তো বাচ্চারা তো এক নিমিষেই খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবাই এক চুমুকে একেবারে শেষ, গ্লাস ফিনিশ। তো একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য একটু আইসক্রিম দিয়ে দিলাম ওপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে এখন কাজু কিশমিশ ছিল, আমি সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখন সার্ভ করলাম। তো সার্ভ করতে করতে আমি সবাইকে একটা কথাই বলি, যারা আমার এই ভিডিওটাকে দেখছো, প্লিজ যারা আমার
ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও। আর সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। কেমন লাগলো এটা প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে দেখো। আর খেয়ে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকে আসি, টাটা।